إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم ونكفر عنكم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما صدق الله العظيم. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكري درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد সবাই পড়ুন ভাই সাউন্ড একটু ক্লিয়ার করে না এরকম কেন 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 করে কেন দুইটা কানে শুধু আমি কেন কেন পাচ্ছি আর কিছুই পাচ্ছি না এরকম কেন হবে সাউন্ড হবে মিষ্টি সাউন্ড হবে সুন্দর সাউন্ড হবে সাউন্ডটা তো কেন কেন করছে কোনো ধরনের সুন্দর আর কোনো সাউন্ড পাচ্ছে না
এখানে এই পাশে এটা কোথায় রাখছেন, মাইকটা কোথায় রাখছেন, সাউন্ড বক্স কোথায়, সাউন্ড বক্স কোথায়, এখানে এই দিক থেকে একটু সাউন্ড দেন তো দেখি, একটা মাইক এদিকে ঘোরান তো দেখি, আমার মনে হয় যে ঠিক হয়ে যাবে মাইকটা এদিকে ঘোরান। ইমরান একটু দেখো তো দেখি, আমি একটু সাউন্ডটা মজা পাচ্ছি না। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, ঠিক না বলে? আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা লা ইলাহা কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান। কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান। পড়েন কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান। কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান। কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান। কার কান্দে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, কার কান্দে চড়ে আমি
কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান। কুনি জমিনের মাটি আমার হবে গোরস্থান, পড়েন কুনি জমিনের মাটি আমার হবে গোরস্থান। জানে কে? কে জানে? কেউ জানে না কার মরণ কখন হবে, কার কবর, কার গোরস্থান কোথায় হবে, কেউ জানে না। জানে কে? আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ঈমানি মৃত্যু দেয়। সবাই বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। কান্দামাত্রা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলের মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন অনেক অতিথি, অনেক গণ্যমান্য লোকজন উপস্থিত রয়েছেন, অনেক উলামায়ে কেরাম এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সকল মেহমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নেক হায়াত কামনা করছি। বারাকাল্লাহু ফি হায়াতিহিম। সবাই বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন অসংখ্য কোরআনের পাখিরা, কোরআন প্রেমিক তাওহীদি জনতা, অসংখ্য আমার প্রিয়জনেরা আছেন। অনেক প্রিয়জন, অনেকের মুখগুলো আমি চিনি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ এই ময়দানে আমি কতদিন, এই ময়দানে কিন্তু আমি নতুন নই, অনেকদিন ধরে আসি না, মনে হয় 3 বছর বা 4 বছর এরকম হতে পারে, ঠিক না? তো আমি অনেককেই চিনি, অনেক প্রিয়জনেরা আছেন এখানে আলহামদুলিল্লাহ। সেজন্য আমি একটু এই ময়দানে এসে কথা বলতে খুব মজা পাই, ঠিক না? অসংখ্য ভাইরা আছেন আলহামদুলিল্লাহ, অনেক দাড়ি পাকা মুরব্বিয়ানি কেরাম এসেছেন, আমার পিতৃতুল্য দাদাতুল্য মুরব্বিয়ানি কেরাম, এবং রয়েছেন তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর নবজাগরণের অগ্রদূত, তারুণ্যের উচ্ছ্বাসে ভরা উচ্ছ্বসিত প্রাণ অনেক তরুণ যুবক বৃন্দ রয়েছেন। মহিলা প্যান্ডেলে অবস্থানরত আমার অবলা সরলা মা এবং বোনেরা, সকলকে উদ্দেশ্য করে আমি আমার আন্তরিক এবং ভক্তিপূর্ণ সালাম পাঠিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পুরাতন মানুষটা দেখে মনে হয় মন খারাপ হয়ে গেছে না? মন খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, ভালোবাসা কম না বেশি? আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলাম আমি একটু সালামের প্রাণবন্ত একটা জবাব চাচ্ছিলাম। আমি আবার সালামটা দিচ্ছি, হাসি মুখে সালামের জবাবটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার সালামের জবাব পেয়ে আমার মন বলছে আপনারা কেউ আমার প্রতি বেজার নাই। আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে কার? সবাই বলেন প্রশংসা করব কার? সব সময় প্রশংসা করব কার? মাহফিলে আসছি প্রশংসা করব কার? মসজিদে যাব প্রশংসা করব কার? গানের অনুষ্ঠানে যাইয়া প্রশংসা করব কার? দেখছেন, কেউ কেউ কয় আল্লাহ, কেউ কেউ কয় শয়তানের। গানের মজলিস শয়তানের মজলিস, গানের মজলিস কি মাজালিসুশ শয়তান। নাউজুবিল্লাহ কইবেন না আপনারা? গানের সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে? বিশ্বনবী বলেছেন ইন্নাল গিনাআ তুনবিতুন নিফাকা ফিল কালব, নিশ্চয় গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো মানুষের কলব নষ্ট করে ফেলে, কলবের মধ্যে মুনাফিকের সৃষ্টি করে দেয়। নাউজুবিল্লাহ কোন না কেন? এই নাউজুবিল্লাহ এটা কি আমার শিখাতে হবে নাকি? গানের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? গান আছে যেখানে, আমরা নাই সেখানে। গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো হচ্ছে মাজামিনুশ শয়তান, এগুলো হচ্ছে শয়তানের অস্ত্র। সুতরাং শয়তানের অস্ত্র আছে যেখানে, আমরা নাই সেখানে, ঠিক না? সেজন্য শুকরিয়া করছি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে
আজকের এই ময়দানে কবুল করেন কোরআনের সমাবেশে। পৃথিবীর শ্রেষ্ঠতম এনভায়রনমেন্ট, পৃথিবীর শ্রেষ্ঠতম পরিবেশ কোরআনের পরিবেশ। সুবহানাল্লাহ বলেন। এমন একটি শান্তিময় পরিবেশে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আসার মতো সুযোগ করে দিলেন, বসার মতো সুযোগ করে দিলেন, কথা বলার এবং কথা শোনার মতো সুযোগ করে দিলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ উঠবে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেচারা? হ্যাঁ, খুশি। আল্লাহ 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 রাব্বুল আলামিনের প্রশংসা করার পরে সেই সাথে মাহফিল কর্তৃপক্ষ যারা রয়েছেন অত্যন্ত কষ্ট করেছেন। এই কান্দামাত্রা এলাকাবাসী এত কষ্ট করে এই মাহফিলটা সাজিয়েছেন। বিশেষ করে এই এলাকার যুবক সম্প্রদায় যারা রয়েছেন, যুব সমাজ, বিশেষ করে আমার স্নেহের ছাত্র, আমাকে অনেক ভালোবাসেন ইমরান হুসাইন এত কষ্ট করেন, বারবার যোগাযোগ রক্ষা করেছেন আমার সাথে। এই ইমরান এবং তার সাথীরা, তার বন্ধুরা সবাই মিলে একজাত তরুণ, এরা অত্যন্ত কষ্ট করেছেন, দিনের পর দিন মেহনত করেছেন, কষ্ট করেছেন এবং আপনাদের পরামর্শ নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে আজকের এই কোরআনের বাগানকে সাজিয়েছেন, জান্নাতের বাগানকে সাজিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা ওই যুবকগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন এই যুবকগুলোকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ যেন ওদেরকে নেক হায়াত দেন। সবাই বলুন আমিন। আমি ওই যুবকগুলোকে দেখতে চাই আমার চোখের সামনে। যুবকেরা যাদের কাজ মানে দায়িত্ব যদি থাকে, কয়েকজন দায়িত্ব পালন করে, আর সবাই এখানে চলে আসো, তোমাদেরকে দেখতে খুব ইচ্ছে করে, চেহারাগুলো দেখে দেখে কথা বলা দরকার, ঠিক না? আল্লাহ যেন যুবকদের সম্মান ইজ্জত আরো বাড়াইয়া দেন। সবাই বলুন আমিন। সেই সাথে আপনারা যারা মাহফিলে এসে মাহফিলকে বিউটিফাই করলেন, সাফল্যমণ্ডিত করলেন, আপনারা এসে মাহফিলকে ধন্য করলেন, আপনাদের সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, মোস্ট কংগ্রেচুলেশন করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে যুবকদের কথা না বললেই নয়। যুবকদের সম্মান ইজ্জত কম না বেশি? ইসলামে যুবকদের সম্মান কম না বেশি? বিশ্বনবীর মেসেজ, বিশ্বনবী বলেছেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহু আকবার কোন? সাত শ্রেণীর মানুষ কাল হাসরের ময়দানে, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা যিল্লুহু। সেই হাসরের ময়দানে বিপদ মুসিবতের সময়ে, বিভীষিকাময় পরিবেশে সাত প্রকারের মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক, ওই যুবক যে যুবক তার যৌবন কাল কাটিয়ে দিয়েছেন আল্লাহর হুকুম পালনে, আল্লাহর ইবাদতে, আল্লাহর গোলামিতে। সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহর সন্তুষ্টিতে যার সময় কাটে, আল্লাহু আকবার কোন? সেই যুবক, যে যুবকেরা মাহফিল সাজায়, গান সাজায় না, যেই যুবকেরা গানের অনুষ্ঠান করে না, মাহফিলের অনুষ্ঠানের জন্য শরীরের ঘাম ঝরায়, কষ্ট করে দিনের পর দিন, রাতের পর রাত, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, একদিন বিশ্বনবী বয়ান করতেছিলেন, সাহাবায়ে কেরাম সামনে বসে আছেন। এমন সময় একজন যুবক, নাম হলো জারির, জায়গা পান নাই, মাঠে জায়গা পান নাই, বিছানা সব শেষ হয়ে গেছে, একটা মাত্র যুবক পাশেই দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী বললেন, ও আমার জারির, জারির দাঁড়ায় আছো কেন? কেন তুমি দাঁড়ায় আছো? তুমি কি বসার জায়গা পাও নাই রে জারির? তুমি কি বসার বিছানা পাও নাই? বিশ্বনবী একথা বলে তার শরীরের রুমাল, তিনি যে রুমালটা ব্যবহার করতেন, ওই রুমালটা ওই জারিরের হাতের মধ্যে নিক্ষেপ করলেন আর বললেন, জারির এই রুমাল বিছায়া তুমি বসে যাও। আল্লাহু আকবার কোন? জোরে বলেন আল্লাহু আকবার। ও জারির দাঁড়ায় থাকো না, তুমি বসে পড়ো, বসে পড়ো, আমার রুমাল দিয়ে তুমি বিছানা বানাও। আল্লাহু আকবার কোন? জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর গায়ে মাখানো ওই বরকতের রুমালটা হাতের মধ্যে নিলেন,
বারবার চুমু খাইলেন আর বুকের মধ্যে ধরলেন। চুমু খেয়ে কে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কি পারি আপনার মতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে মাখানো রুমাল, এত সম্মানিত রুমাল থেকে বিছানা বানাতে কি পারি আমি পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার রুমাল বিছায়া আমার বসার মতো সাহস নাই। আল্লাহু আকবার। তবে আমি শুধু এতটুকু বলতে পারি, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সম্মানিত আরো বাড়ায়া দেন, যেমন করে আপনি অসংখ্য মানুষের মধ্যে আমার সম্মানকে বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। যুবক, ইসলামের ইতিহাস পড়েন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলামের বিজয়ের জন্য যুবকরাই সবচেয়ে বেশি অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন, ঠিক না বলেন? যুবকরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, যুবকরা কষ্ট করেছেন। সেই যুবকরা ইসলামকে বিজয়ী করার জন্য, বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করেছেন, ঠিক না? এজন্যই তো যুবকদের এত দাম। আল্লাহ যেন এই যুবকগুলোকে কবুল করে, সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমরা কোরআন থেকে কথা বলবো, ঠিক না? কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, ঠিক না? কোরআনের বাহিরে কোনো ইসলাম নাই। কোরআন সুন্নাহ মানতে হবে। জান্নাতে যেতে হলে কাম ব্যাক টু দ্য হোলি বুক কোরআন এন্ড কাম ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটার বাহিরে যাওয়া যাবে না। দুইটা কি? একটা হলো কোরআন, আরেকটা কি? সুন্নাহ। এই কোরআন সুন্নাহর বাহিরে, কোরআন সুন্নাহর বাহিরে কোনো ইসলাম নাই। এজন্য কোরআন থেকেই আমরা শুনতে চাই, ঠিক না? রাজি? কারা কারা রাজি? একটু দেখি, হাত তুলে তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে বীরের মতো আওয়াজ হবে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তুলো তাকবীর ধ্বনি ধরায় আরেকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তুলো তাকবীর ধ্বনি ধরায় আরেকবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ঠিক না? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যে ঈমান বলে ওরে মুসলমান, ভয় কাঁপিত দুনিয়া জাহান, ঠিক না? যে ঈমান বলে ওরে মুসলমান, ভয় কাঁপিত দুনিয়া জাহান। সত্যের সে হুঙ্কার তুলরে আবার, সত্যের সে হুঙ্কার তুলরে আবার। পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। আল্লাহু আকবার কর। খারাপ লাগতেছে? প্রিয়জন, মাঠে মানুষ কম, বুঝতেই পারছেন। আমার প্রোগ্রাম সারা বাংলাদেশ, সকল জায়গায় আমাকে মাইক দেয় 9:30 10টার পরে, সব প্রোগ্রামে। এই একটা মাত্র প্রোগ্রামে এশার নামাজের পরে বসলাম এই বছরে, এই একটা সুযোগ হয়েছে। তো যাই হোক, এখন একটু আমরা ধৈর্য ধরে বসার চেষ্টা করছি। মানুষজন আসতেছে আলহামদুলিল্লাহ, ঠিক না? তো খালি ময়দান আমি সাজায় গুছায় দিয়ে যেতে চাই। পরবর্তী যিনি রয়েছেন আলহামদুলিল্লাহ অনেক বড় আলেম দ্বীন, তিনি আসবেন, আপনাদের সামনে কথা রাখবেন। কিন্তু আমি অন্তত পক্ষে কিছু লোক তো জড়া করা দরকার, নাকি বলেন? হ্যাঁ, আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলুন আমিন। আর একটু জোরে করুন আমিন। সবার ভাইরা, কোরআনের ময়দানে আমরা কোরআন থেকে কথা বলবো, কারণ কোরআনের সাথে সম্পর্ক যার, মর্যাদা ইজ্জত সম্মান বেড়ে যায় তার। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই মানুষটা হলো সেরা মানুষ। সুবহানাল্লাহ কইলেন না? ওই মানুষটা হলো সেরা মানুষ, ওই মানুষটা হলো দামি মানুষ, ওই মানুষটা হলো উৎকৃষ্ট মানুষ, যেই মানুষ কোরআন শিখে এবং আরেকজনকে শেখায়। আল্লাহু আকবার কইবেন না? তার মানে বোঝা গেল কোরআনের সাথে সম্পর্ক যার, ইজ্জত সম্মান মর্যাদা বেড়ে যায় তার। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের কাছে যে কোরআন নাযিল করা হয়েছে এই কোরআনের আনুগত্য করো, এই কোরআন পড়ো, এই কোরআন মানো, এই কোরআনের উপরে আমল করো। কোরআন বাদ দিয়া অন্য কোন আউলিয়ার আনুগত্য করো না। আল্লাহ বলেছেন এখানে আউলিয়া শব্দের অর্থ হলো অন্য কোন মতবাদ, অন্য কোন মতাদর্শ, অন্য কোন কর্তৃপক্ষ, অন্য কোন অভিভাবককে তোমাদের মানার দরকার নাই। কোরআন যদি মানতে পারো, কোরআনের ব্যাখ্যা সুন্নাহ হাদিস যদি মানতে পারো, তাহলেই জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। সেই জন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো, সেখানে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলুন আমিন। জেনে রাখবেন কোরআনের পক্ষে থাকবেন, কোরআন আমাদের পক্ষে থাকবে। কথা বল না কে? কোরআনের পক্ষে থাকবে যারা, কোরআন তাদের পক্ষে চলে যাবে হাসরের ময়দানে। কোরআনের বিপক্ষে থাকবে যারা, কোরআনের মাহফিল পছন্দ করে না এরকম লোক আছে না নাই? কোরআনের মাহফিলে সহযোগিতা করে না এরকম লোক আছে না নাই? কোরআনের মাহফিল করতে চাইলে বলে কোরআনের মাহফিলের কি দরকার, এরকম নাই মনে হয়? এই এলাকায় না থাকতে পারে, কিন্তু অনেক এলাকায় এরকম শুনেছি আমরা, কোরআনের মাহফিলে তারা সহযোগিতা করে না, এমনকি উপস্থিত হয় না, আসেও না, সহযোগিতাও করে না, বরং বলে অনুৎসাহিত করে, বলে কি দরকার আছে? আছে এলাকায় নাই, তবে অনেক এলাকায় আছে না নাই? সম্মানিত ভাইরা জেনে রাখবেন আমাদের জন্য গুড নিউজ যেরকম রয়েছে, ব্যাড নিউজ সেরকম আছে, ঠিক না? যেরকম গুড নিউজ আছে, যেরকম কি স্যাড নিউজ আছে, ঠিক না? সম্মানিত ভাইরা, বিশ্বনবী বলেছেন আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, এই কোরআন হাসরের ময়দানে তোমার পক্ষে ব্যারিস্টারের ভূমিকা পালন করবে। সুবহানাল্লাহ। এই কোরআনটা হাসরের ময়দানে ব্যারিস্টারের ভূমিকা পালন করবে, অ্যাডভোকেটের ভূমিকা পালন করবে। এই কোরআনটা আল্লাহর দরবারে সুপারিশ করবে, কথা বলবে। কোরআনওয়ালা যারা, কোরআনের পক্ষে ছিল যারা, কোরআনের আইনের পক্ষে ছিল যারা, কোরআনের মাহফিলের পক্ষে ছিল যারা, তাদের পক্ষে কোরআনটা সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেবে। আল্লাহু আকবার কোন? যেই সমস্ত মানুষগুলো কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের আইনের বিরোধিতা করেছে, কোরআনের মাহফিলের বিরোধিতা করেছে, কোরআনের মাহফিল বন্ধ করার চক্রান্ত করেছে, এই কোরআনটা তাদের বিপক্ষে ব্যারিস্টারের ভূমিকা পালন করবে, ঠিক কিনা? এই কোরআনটা তাদের বিপক্ষে চলে যাবে, আল্লাহর দরবারে তাদের বিপক্ষে নালিশ করবে, তাদের বিপক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে করে জাহান্নামে পাঠিয়ে দেবে, ঠিক কিনা? এজন্য কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে? আরে বিশ্বনবী আল্লাহর দরবারে সরাসরি নালিশ করবেন। এই জগতে যারাই কোরআনের বিরোধিতা করেছিল, আছে না নাই? হ্যাঁ, সরাসরি নালিশ করবেন। দেখেন কেমনে নালিশ করবে, দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ওয়াকালার রাসূলু ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি বলবেন ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার জাতির লোকেরা, আমার উম্মতের ভিতর থেকে
অনেক মানুষ তারা কোরআনটাকে প্রাধান্য দেয় নাই, কোরআনটাকে জরুরি বিষয় মনে করে নাই, কোরআনটাকে তাদের সিলেবাস হিসেবে মেনে নেয় নাই, কোরআনটাকে তাদের সংবিধান হিসেবে মেনে নেয় নাই, কোরআনকে তারা অতিরিক্ত বিষয় মনে করেছিল, পরিত্যাজ্য বিষয় মনে করেছিল, জরুরি কোনো বিষয় মনে করে নাই। তখন আল্লাহ বলবেন ও মুহাম্মদ চিন্তার কারণ নাই, এই সমস্ত জালেমগুলো আজকে আঙ্গুল কামড়াবে আর আফসোস করবে। হাসরের ময়দানে ওরা আফসোস করবে। কোরআনের বিরোধী শক্তি যারা ছিল, তাগুতি শক্তি যারা ছিল, হাসরের ময়দানে আঙ্গুল কামড়াবে আর আফসোস করবে, ঠিক কিনা? সেই কথাটিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ইয়াউমা ইয়া'আদ্দুজ জালিম যারা, কোরআন বিরোধী শক্তি যারা, যারা কোরআনের বিরোধিতা করেছিল, মাহফিলের বিরোধিতা করেছিল, চক্রান্ত যারা করেছিল, ওই চক্রান্ত বা ষড়যন্ত্রকারীরা সেদিন আঙ্গুল কামড়ায়া কামড়ায়া ছিড়বে আর আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, কেন আমরা রাসূলের পথ অনুসরণ করি নাই, কেন আমরা আবু জাহেলদের পথ এবং পন্থা অবলম্বন করেছি, কেন আমরা এই ফেরাউনদের পথ এবং পন্থা অবলম্বন করেছি, কেন আমরা বিশ্বনবীর পথ অবলম্বন করি নাই, ঠিক কিনা বলেন? সেই জন্য কোরআনের পক্ষে না থাকলে বিপদ কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এই জন্য সব সময় কোরআনের পক্ষে থাকবেন। জীবন যদি চলে যায়, রক্ত যদি দিতে হয়, তাহলে রক্ত দিতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর কাছে দুইটা জিনিস খুবই প্রিয়, একটা হচ্ছে ইমানদারের গায়ের রক্ত। আল্লাহু আকবার কোন না কেন? কোন রক্ত? ঘরে বসে বসে বিলেট দিয়ে কাটতে কাটতে ওই রক্ত? হ্যাঁ, আপনি ঘরে বসে যদি রক্ত বের করেন বিলেট দিয়ে কাটতে, ওই রক্ত নাকি? হ্যাঁ, এই যেই রক্ত বাতিলের বিরুদ্ধে কথা বলতে যে, বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে বাতিলের আঘাতে বের হয়, ঠিক কিনা? যুদ্ধের ময়দানে যেই রক্ত বের হয় ওই রক্ত, ঠিক কিনা বলেন? আরেকটা হচ্ছে চোখের পানি। সুবহানাল্লাহ কইবেন না? বান্দার চোখের পানি পছন্দ করেন কে? জেনে রাখবেন, লোহিত সাগরের পানি দিয়ে, প্রশান্ত মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো যায় না, কিন্তু বান্দার 2 ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যায়। আল্লাহু আকবার কোন? সেজন্য প্রিয়জন, আসুন আমরা কোরআন থেকে কথা বলি, সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা মনোযোগ বাড়াই, সকলেই আমরা কানগুলো খরগোশের মতো খাড়া করে ফেলি। সবাই কানগুলো খাড়া করেন, কথা বলবেন না কেউ, সাউন্ড নাই, কোনো সাউন্ড নাই, কান খাড়া করেন। প্রিয়জন, খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে? আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। কানগুলো খাড়া করতে বললাম কেন বলেন তো দেখি? খাড়া করতে বললাম এজন্যই, কারণ এটা তো অন্যান্য অনুষ্ঠানের মতো না, অন্যান্য সমাবেশের মতো না। এটা হচ্ছে দিস ইজ দ্য ক্লাস অফ দ্য হোলি বুক কোরআন। এটা হচ্ছে কোরআনের ক্লাস। সুবহানাল্লাহ কোন? কোরআনের ক্লাসের মধ্যে মনোযোগ, কনসেন্ট্রেশন বেশি লাগবে না কম? অনেক বেশি মনোযোগের দরকার আছে না নাই? এজন্য আমরা মনোযোগ বাড়াবো যাতে করে একটা কথাও ছুটে না যায়, ঠিক না? আসুন পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদের জন্য একটা মেসেজ দিলেন। ও প্রিয়জনেরা, কি মেসেজ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। ও মানুষেরা, ও আমার বান্দারা, ইন তাজতানিবু, যদি তোমরা বেঁচে থাকতে পারো, যদি তোমরা বেঁচে থাকতে পারো, কাবাইরা মা তুনহাউনা আনহু, কবিরা গুনাহগুলো থেকে, বড় বড় গুনাহগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো,
যে গুনার ব্যাপারে তোমাদেরকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, ঠিক কিনা? যে গুনার ব্যাপারে তোমাদেরকে সতর্ক করা হয়েছে, যে গুনার ব্যাপারে তোমাদেরকে হুমকি দেওয়া হয়েছে, ধমকি দেওয়া হয়েছে, জাহান্নামের ভয় দেখানো হয়েছে, ঠিক কিনা? যেই গুনাহগুলোর ব্যাপারে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, ওই গুনাহগুলো থেকে যদি বেঁচে থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি আল্লাহ দয়া করে মায়া করে এমনি এমনি তোমাদের জীবনের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ আকবার কর না কেন? যদি বড় বড় গুনাহগুলো যদি থেকে বেঁচে যাও, ছোট গুনাহগুলো এমনি মাফ। আল্লাহু আকবার কর। ছোট গুনাহগুলো এমনি মাফ হয়ে যাবে। এই যে আমরা মাহফিলে আসলাম, মাহফিল শুনতে আসলাম, ছোট গুনাহ সব মাফ হয়ে যাবে, ঠিক কিনা? এক নামাজ থেকে আরেক নামাজ মাঝখানে যে সময় মাঝখানে যদি কোনো ছোট গুনাহ হয়ে যায়, ওই নামাজের মাঝখানে এক নামাজের পরে আরেকটা নামাজ, পরের নামাজটা পড়লে ওই গুনাহগুলো মাফ। আল্লাহু আকবার কর না কেন? এভাবে করে আমরা যে আমলগুলো করি, ওই আমলগুলোর কারণে দেখা যাবে ছোট গুনাহ সব মাফ। কিন্তু আল্লাহ সতর্ক করে দিলেন, ও বান্দা, বড় গুনাহগুলো থেকে তোমাকে বাঁচতে হবে। বড় গুনাহ থেকে যদি বাঁচতে পারো, তাহলে ছোট গুনাহগুলো মাফ হবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের গুনাহ মাফ করার পরে তোমাদেরকে প্রবেশ করাবো এমন এক সম্মানিত জায়গায়, সম্মানিত স্থানে। সেই সম্মানিত স্থানের নামটা কি? আল্লাহু আকবার কর না কেন? গুনাহ মাফ করার পরে প্রিয়জন, মাফির পরে যেই পুরস্কারটা আল্লাহর পক্ষ থেকে, সেটা হলো জান্নাত। আল্লাহু আকবার কর না কেন? ও প্রিয়জন, আমরা জানি আমলের কারণে ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। আবার আল্লাহ ইচ্ছা করলে বড় গুনাহগুলো তওবা ছাড়াও মাফ করতে পারে। তবে তওবা করলে আর কোনো সন্দেহ থাকে না। আল্লাহু আকবার কর। কেউ যদি তওবা করে, বড় গুনাহ থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে, তাহলে বড় গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহু আকবার কর না কেন? সম্মানিত ভাইরা, আমরা জানি কবিরা গুনাহগুলো আল্লাহ ইচ্ছা করলে এমনি মাফ করে দিতে পারে, করতেও পারে, নাও করতে পারে। কিন্তু বান্দা যদি চোখের পানিগুলো ছেড়ে দেয়, চোখের পানিগুলো ছেড়ে দেয়, আর তার জীবনের গুনাহগুলোর কথা মনে করে আল্লাহর দরবারে কাঁদে আর তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার কর না কেন? ও প্রিয়জন, সব গুনাহ বলতে আল্লাহর হক নষ্ট করার গুনাহ, আল্লাহর হক নষ্ট করার গুনাহগুলো মাফ হয়ে যাবে। কিন্তু একটা গুনাহ আছে, তওবা করলেও মাফ হবে না। আপনি যদি 100 বার তওবা করেন, ওই 100 বার তওবা করলেও মাফ হবে না। আছে না? ও প্রিয়জন, সেটা আবার কোন গুনাহ? বান্দা তাহাজ্জুদের নামাজে পড়ে কাঁদলো, হজে যাইয়া কাঁদলো, কত কান্নাকাটি করলো, তারপরে বান্দার ওই গুনাহগুলো ক্ষমা হলো না, ওই গুনাহগুলো ক্ষমা হলো না। তাহলে সেই গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? সেই গুনাহ কেমনে আমরা মাফ পাবো? আল্লাহ তো মাফ করবে না। আল্লাহ বলছে, বান্দা, আমার হক নষ্ট করেছো, আমার হক নষ্ট করেছো, আমার কাছে তওবা করছো, আমি মাফ করলাম। কিন্তু বান্দা, বান্দার হক যদি তুমি নষ্ট করে থাকো, আমার কাছে মাফ চাইয়া লাভ হবে না। বান্দার হক যদি নষ্ট করা হয়, কারো টাকা পয়সা নিয়ে মাইরা দিল, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কাউকে অন্যায় ভাবে কষ্ট দিল, কাউকে অন্যায় ভাবে থাপ্পড় দিল, গীবত করে, পরচর্চা করে, গীবত করে তার ইজ্জত সম্মান নষ্ট করলো, আছে না নাই? সম্মানিত ভাইরা, কারো জমি দখল করলো জোর করে, আছে না নাই?
কারো জমিন জোর করে দখল করে ফেললো, এটা বান্দার হক, ঠিক কিনা? কারো ইজ্জত সম্মান জান মাল এগুলো হলো বান্দার হক। এই বান্দার হক নষ্ট করার গুনাহ আল্লাহ ক্ষমা করে না, ঠিক কিনা? ও প্রিয়জন, তওবা করলেও মাফ হবে না। কারো যদি গীবত করেন, গীবত করে যদি সম্মান নষ্ট করেন, তাকে খাটো করেন, ছোট করেন, আল্লাহর কাছে মাফ চাইয়া লাভ হবে না। সম্মান তো তাহলে কি করতে হবে? যেই মানুষের হক নষ্ট করা হয়েছে, যেই মানুষ মনে কষ্ট পেয়েছে, তার হক তার কাছে ফেরত দিতে হবে, ঠিক কিনা? কারো জমি দখল করেছেন, জমি ফেরত দেন। কারো টাকা বাইরে খাইছেন, টাকা ফেরত দেন। কারো গীবত করেছেন, হাতের মধ্যে ধরেন, পায়ের মধ্যে পড়েন, ভাই বুঝি নাই, আমারে তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, আমার আল্লাহ আমারে মাফ করবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা ও প্রিয়জন, কত অধিকার আজকে নষ্ট করা হচ্ছে, মানুষের অধিকার, মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, ঠিক কিনা? মানবাধিকারের স্লোগানদারীরা, মানবাধিকারের স্লোগানদারীরা যারা বলে আমরা মানবাধিকার রক্ষা করি, ঠিক কিনা? অথচ উরাই কত মানবাধিকার লঙ্ঘন করছে, ঠিক কিনা? কত ভালো মানুষ, কত ভালো মানুষকে সমাজে কলঙ্কিত করার চেষ্টা করে, কত ভালো মানুষকে কষ্ট দেয়, ঠিক কিনা? ও প্রিয়জন, গভীর মনোযোগ দিতে হবে রে ভাই, গভীর মনোযোগ দিতে হবে। আচ্ছা বলেন তো দেখি, গরিবের পেটে লাথি দেয়, গরিবের হক নষ্ট করে, এরকম মানুষ আছে না নাই? গরিবের জন্য চাল আসছে, গরিবের জন্য ডাল আসছে, গরিবের জন্য তেল আসছে, গরিবের জন্য কত জিনিস আসে, কিন্তু ওগুলো গরিব পায় না, আছে না নাই? তেল সুর, ডাল সুর, চাল সুর, গম সুর, আছে না নাই? দেশের টাকা চুরি করে বিদেশে পাঠায়, আছে না নাই? আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না। তুমি গরিবের পেটে লাথি দিয়েছো, এটা গরিবের অধিকার, ঠিক কিনা? বুঝি না, কত গরিব মানুষ না খেয়ে থাকে আমার দেশে, কত দৃশ্য দেখা হয়। কোন মিডিয়ার যুগ, সব চলে আসে, ডাস্টবিন থেকে খাবার খায়। এখনো এখনো আমার দেশে সেই দেশ আমরা বলি সোনার বাংলাদেশ। ডাস্টবিন থেকে খাবার টুকায় টুকায় খাচ্ছে, ময়লা জায়গা থেকে খাবার খাচ্ছে। ওই দিন দেখলাম এক মহিলা একটা জায়গার মধ্যে শুয়ে থাকতে, ও চলতে পারে না, ফিরতে পারে না, একটা জায়গায় শুয়ে থাকতে থাকতে পিঠ পচে গেছে এবং পিঠের নিচে পোকা দিয়ে ভরা। সেটাও আমার দেশে দেখতে হয়, ঠিক কিনা? ফুটপাতে পড়ে থাকা জীর্ণ বস্ত্র পরা অনাহারী অসহায় দুঃখিনী, সে যদি তোমার প্রিয় মা হতো, পারতে কি চেয়ে চেয়ে দেখতে বলো, পারতে কি চেয়ে চেয়ে দেখতে? ফুটপাতে পড়ে থাকা জীর্ণ বস্ত্র পরা অনাহারী অসহায় দুঃখিনী, সে যদি তোমার প্রিয় মা হতো, পারতে কি চেয়ে চেয়ে দেখতে বলো, পারতে কি চেয়ে চেয়ে দেখতে? যে লোকটি রোগে সুখে মরছে দুঃখে দুঃখে, ঔষধ নাই, সেবা শুশ্রূষা নাই, সে যদি তোমার প্রিয় বাবা হতো, পারতে কি চেয়ে চেয়ে দেখতে বলো, পারতে কি চেয়ে চেয়ে দেখতে? ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই জন্য মানুষের অধিকার যারা নষ্ট করবে, প্রতিবেশীর অধিকার, আত্মীয়ের অধিকার, দেশের নাগরিকের অধিকার যারা নষ্ট করবে, জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। চোখের পানি ফেলেও লাভ হবে না। আল্লাহর কাছে তওবা করেও পার পাওয়া যাবে না। মাফ চাইতে হবে তার কাছে যার হক নষ্ট করা হয়েছে, ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। এমন বাবা আছে আমাদের সমাজে, যেই বাবা তার ছেলের নামে সব লিখে দেয়, মেয়েকে দেয় না। নাই বুঝি, কি জবাব দিবে আল্লাহর কাছে? ও বাবা,
তুমি কেন সম্পদ বন্টন করে দিলে? সম্পদ বন্টন করে দিয়েছে কে? তুমি কেন তোমার মনের মতো করে সম্পদ বন্টন করো? সম্পদ ভাগযোগ করে দিয়েছে কে? ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, বরাদ্দ করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছে। অথচ বাবা কি করলেন? বাবা চালাকি করে বেঁচে থাকতেই ছেলেদের নামে সব লিখে দিলেন, ঠিক কিনা? অথচ হাজী সাহেব হজ করতে যাইবে, হজ করার আগে মেয়েগুলারে ডাকলেন, সব মেয়েদেরকে ডাকলেন, মেয়েদেরকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা মেয়েরা, ও আমার আদরের কন্যারা, দেখছেন, ও আমার কলিজার টুকরারা, আমি তো হজে যাইতেছি, না জানি আমি হজ থেকে ঠিক মতো ফিরে আসতে পারি কিনা জানি না। ও আমার কলিজার টুকরারা, আমার জন্য দোয়া করবি। তোদের জন্য তেমন কিছুই করতে পারি নাই, তেমন কিছু দিতে পারি নাই, তবে একটা জিনিস দিয়ে গেলাম, সেটা হলো দোয়া। বাটপার কয় কি দেখছেন আপনি? হ্যাঁ, বাটপারি না, এগুলো বাটপারি না। তোমারে আমি কিছুই দিতে পারি না, তোমারে দোয়া দিলাম, দোয়া। দোয়া জমিন দিছে কারে? কথা কয় না কে? জমিন লিখে দিছে কারে? সবগুলো ছেলের নামে দিছে। আর বাপ পালে বলতেছে, কলিজার টুকরা মেয়েরা, তোমাদের জন্য কিছুই দিতে পারি না, তোমাদেরকে আমি দোয়া দেয়া গেলাম, দোয়া। ওর দোয়া কবুল হইব? ওর দোয়া কবুল হইব? ও যদি শয়তানকে পাথর মারতে যায়, তাহলে শয়তান কি বলবে? বল কি বলবে? এই সমস্ত মানুষগুলো যারা মানবাধিকার লঙ্ঘন করে, মানুষের হক নষ্ট করে, যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, যারা কোরআনের আইন চায় না, তাগুতের পিছনে চলে, এরাও তো হজে যায় কিনা? এরা যখন শয়তানরে পাথর মারে, তখন শয়তান না জানি কত বকা দেয়, ঠিক না? শয়তান বলে, আরে বেকুব, ভাইরে বেকুব রে বেকুব, তুই কত বড় শয়তান, আর আমার ৬০০০ মাইল দূর সেই বাংলাদেশ থেকে আসতো আমার গায়ে পাথর মারতে, ঠিক না? হ্যাঁ, তোর ৬০০০ মাইল থেকে দূরে আসার দরকার কি ছিল? তুই নিজেই তো শয়তান, তোর গায়ে তো পাথর মারা দরকার, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ এগুলা থেকে দেশকে মুক্ত করুন, সবাই বলুন আমিন। আল্লাহ এগুলার হেদায়েত করুন, সবাই বলুন আমিন। খারাপ লাগছে মনে হয়? সম্মানিত ভাইরা ও প্রিয়জন, গভীর মনোযোগ দেওয়া লাগবে। মানুষের হক নষ্ট করা যাবে না। মানুষের হক যদি নষ্ট করা হয়, তার হক তাকে ফিরাইয়া দিতে হবে, অথবা হাতের মধ্যে ধরে কান্নাকাটি করে মাপ চাইতে হবে, ঠিক কিনা? আর আল্লাহর হক যদি নষ্ট করা হয়, কি করতে হবে? কি করতে হবে? তওবা। তওবার এত পাওয়ার আপনি চিন্তাই করতে পারবেন না। তওবার এত পাওয়ার, সুবহানাল্লাহ কোন। সম্মানিত ভাইরা, তওবার এত পাওয়ার, তওবা করলে একটা মানুষ সকাল বেলা যদি জাহান্নামী হয়, তওবা করার কারণে বিকাল বেলায় জান্নাতি। আল্লাহু আকবার কোন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমি একটা জাহান্নামী মানুষ দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা তুমি যদি জাহান্নামী মানুষ দেখতে চাও, রাস্তার পাশে গিয়ে দাঁড়াও, তোমার বাড়ির সামনে রাস্তার পাশে গিয়ে দাঁড়াও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়ায় আছেন। এমন সময় সামনে দিয়ে একটা মানুষ যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি জাহান্নামী মানুষ দেখতে চেয়েছো, এই মানুষটাকে দেখো। আল্লাহু আকবার কোন। মুসার রাগ কি বেশি ছিল না কম ছিল? কম ছিল। রাগ কেমন ছিল? আইরে রাগ আজরাইল রে থাপ্পড় মাইরা চোখ কেন করে বলেছে, ঠিক না? এই আজরাইল গেছে চোখ লয়ে আল্লাহর কাছে, আল্লাহ আমার তো সর্বনাশ করে ফেলছে, কেমন পয়গম্বরের কাছে আমারে পাঠাইছো? এত রাগ থাকে নাকি? আল্লাহ বলেন, ও মালাকুল মউত কি হয়েছে, ঘটনা কি? বলল, আল্লাহ এই যে দেখো আমার চোখটা ফেলে দিয়েছে থাপ্পড় দিয়ে। আল্লাহ বললেন, ও আজরাইল চিন্তা করো না, চোখ দিয়েছি আমি, চোখ ঠিক করে দেব আমি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চোখটাকে ভালো করলেন আর বললেন, ওর কাছে যাইয়া আমার পয়গম্বর মুসার কাছে যাই আবার বেয়াদবি করো না, সালাম দিও, অনুমতি নিও, ঠিক কি না? আল্লাহু আকবার। মুসা সরাসরি কথা বলতো কার সাথে? কথা কয় না, কার সাথে?
সরাসরি কথা বলতো, এই স্পেশাল পাওয়ার অন্য কোন নবীদের ছিল না। অন্য কোন নবীদের ছিল না সরাসরি কথা বলার পাওয়ার, ছিল কার? এই পাওয়ারটা কেন দিল জানেন? কেন দিল? এই পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে জন্য, এই স্পেশাল পাওয়ারটা তাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে দিয়েছেন। ও প্রিয়জন, কেন দিলেন আপনারা জানেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার ঘরে বড় হয়েছে? সবাই কথা বলেন। ফেরাউনের ঘরে বড় হলো। ফেরাউন ছোটবেলায় মূসা নবীকে কোলে নিয়ে একটু আদর করতে চাইছিল, এটা কি জানেন নাকি? আদর করতে চাইল। যখন মূসা নবীর গালের মধ্যে চুমা খাইতে চাইলেন, আল্লাহর নবী শিশু নবী মূসা সাথে সাথে ফেরাউনের গালে থাপ্পড় বসায়া দিলেন। আল্লাহু আকবার কর না কে? থাপ্পড় যখন বসায়া দিলেন, ফেরাউন বলল, আসিয়া ব্যাপার কি? আসিয়া ব্যাপার কি? এই শিশু আমার গায়ে থাপ্পড় দিল, আমার তো মনে হয় এটাই আমার শত্রু, ঠিক কিনা? আমার মনে হয় এই ছেলেটাই আমার শত্রু হবে। আসিয়া বলল, ওগো স্বামী, ছোট্ট একটা মানুষ, এখনো কথা বলা শিখে নাই, এই ছোট্ট মানুষ একটা থাপ্পড় দিছি, এই জন্য কি আপনি এই কথা বলতে পারেন? ছোট্ট একটা মানুষও বুঝে না, থাপ্পড় দিতেই পারে। বলল, আসিয়া তুমি জানো না, ও যেই থাপ্পড় দিছে, থাপ্পড়ের ওজন কোনোদিন এত বড় হয় না, ঠিক কিনা? ছোট মানুষের থাপ্পড়ের ওজন তো এমন হওয়ার কথা না, ওর ওজন এত বেশি, ওই থাপ্পড়ের ভার এত বেশি, আমার গালে খবর হয়ে গেছে, ঠিক কিনা? আমার মনে হয় ওই আমার শত্রু হবে। আসিয়া বললেন, ওগো স্বামী, ও কিন্তু ছোট মানুষ, ও বুঝে না। বলল, না ও বুঝে। আসিয়া বলল, না বুঝে না। ফেরাউন বলল, বুঝে, আমি ওই পরীক্ষা করব। বলে, করেন, পরীক্ষা করেন। এখন পরীক্ষা করবে কি দিয়া পরীক্ষা করবে? দুটা প্লেট নিলেন, দুটা প্লেটে একটা প্লেটের মধ্যে স্বর্ণ রাখলেন, স্বর্ণের টুকরা রাখলেন, আর একটা প্লেটের মধ্যে আগুনের টুকরা রাখলেন। এখন মূসাকে ছেড়ে দিলেন, শিশু নবী মূসাকে ছেড়ে দেওয়া হলো। ও দেখি কোনটা ধরে। যদি স্বর্ণ ধরে, বুঝা গেল বুদ্ধি আছে, আর যদি আগুন ধরে, বুঝা গেল এখনো বুদ্ধি হয় না, ঠিক কিনা? আল্লাহু আকবার কোন না কে? খেলাটা কার? আল্লাহর লগে খেললে পারবে কেউ? হ্যাঁ, যারা বলে মাঠে আয় দেখায়া দিন, ওগুলারে ধরবে কে? আল্লাহ ধরে 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 না, ধরলে আর ফেরাউনকে যেদিন ধরেছিল লোহিত সাগরের চুবায় অবস্থা, দেখি না? আজকে যদি ফেরাউনকে জিজ্ঞাসা করা হয়, ফেরাউন বলো ক্ষমতা কার? ফেরাউন বলবে, আরে আমি তো আগে জানতাম, যখন আমার হাতে পাওয়ার ছিল, যখন আমার হাতে ক্ষমতা ছিল, তখন তো আমি জানতাম ক্ষমতাটা আমার, ক্ষমতা আমার। এই জন্য আমি নিজেকে খোদা দাবি করেছিলাম, যা মনে চাইছে তাই করেছি। কিন্তু যেদিন আমাকে লোহিত সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো, লোহিত সাগরের পানির মধ্যে যেদিন আমাকে চুবানো হলো, যেদিন আমাকে থাপ্পড়ের উপরে থাপ্পড় খাওয়ানো হলো, সেদিন আমি বুঝতে পেরেছি ক্ষমতা আমার না, ক্ষমতার মালিক হলো আল্লাহ। আল্লাহু আকবার কর। খেলাটা কার? এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়, স্বর্ণ ধরতে যায়। আল্লাহু আকবার কর না কে? বারবার স্বর্ণ ধরতে যায়, স্বর্ণের কাছাকাছি চলে গেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিয়েছে, ও আমার জিবরাইল যাও, আমার মূসা যদি স্বর্ণের টুকরাটা ধরে, আমার মূসা আজকেই দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। আমার মূসা যদি স্বর্ণের টুকরা ধরে, ফেরাউন আমার মূসাকে দুনিয়ায় রাখবে না, আমার পরিকল্পনা বেস্তে যাবে, ঠিক কিনা? আমার পরিকল্পনা নস্যাৎ হয়ে যাবে, ঠিক কিনা? কারণ আমি তো তোমারে দিয়াই ওরে ধরুম, তোমারে দিয়াই তো আমি ওরে লোহিত সাগরের সুবানি খাওয়াবো, কথা কয় না? তুমি যদি ছোটবেলায় শেষ হয়ে যাও, খেলা আমার থেমে যাবে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও যাও আমার মুসার হাত আগুনের মধ্যে লাগায়া দাও। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটা আগুনের মধ্যে যখন দেওয়া হলো, আগুনের টুকরা ধরে সাথে সাথে মুখের মধ্যে নিয়ে নিল। মুখের মধ্যে দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো তুতলা। ঠিক কিনা? এত তুতলা, ছোটবেলা থেকে তুতলা, অস্পষ্ট কথা বোঝা যায় না, তুতলা মানুষের কথা তো জানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে এমন একটা পাওয়ার দিছে, মুসা তুমি যে তুতলা হয়ে গেছো, তুমি যে মুখের মধ্যে আগুন নিয়ে কষ্ট পেয়েছো, মুসা তোমাকে আমি স্পেশাল একটা মর্যাদা দিব। সেই মর্যাদা পৃথিবীর কাউকে দেই নাই, শুধু তোমাকে দিয়েছি। আল্লাহু আকবার। সেটা হলো তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলবে। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা যখনই কথা বলতো সরাসরি কানেকশন হয়ে যেত কার সাথে? আল্লাহ। নেটওয়ার্ক, এখন আর মোবাইলের নেটওয়ার্কের মতো নেটওয়ার্ক লাগতো না, সরাসরি কানেকশন করে দিত কে? সে আল্লাহ বুঝি নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমি তো জাহান্নামী মানুষ দেখতে চাই। আল্লাহ দেখায়া দিলেন। ওই যে জাহান্নামী মানুষটা দেখালেন, মুসা আলাইহিস সালাতু অত্যন্ত রাগী মানুষ, ওর দিকে এমন করে তাকালেন, তাকানোর কারণে ওর কলিজা থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। মুসার সামনে দিয়া তাড়াতাড়ি চলে যায়, দূরের কোথাও পাহাড়ের পাদদেশে যাইয়া এই লোকটি মনে মনে চিন্তা করলেন, ব্যাপার কি, ব্যাপার কি? বাড়ির মানুষ আমারে পছন্দ করে না, রাস্তার মানুষ আমারে পছন্দ করে না, সমাজের মানুষও আমারে পছন্দ করে না। নিশ্চয়ই আমার গুনার কারণে, আমি খারাপ মানুষ, আমি গুনাহগার, এই জন্য হয়তো আমারে পছন্দ করে না। আল্লাহু আকবার। ওই লোকটা ভুল বুঝতে পারলেন। ভুল বুঝতে পারার পরে জীবনের সব গুনার কথা মনে করলেন, জীবনের সব গুনার কথা স্মরণ করলেন। স্মরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনুতপ্ত হয়ে গেলেন, লজ্জিত হয়ে গেলেন, চোখের পানিগুলো ছেড়ে দিলেন। চোখের পানিগুলো ছেড়ে এমন কান্নাকাটি আরম্ভ করলেন, দাড়িগুলো ভিজে গেল, বুক বাসালো চোখের পানিতে। আল্লাহর কাছে যখন তওবা করলেন, তওবা কবুল করলেন কে? আর একটু জোরে বলেন, তওবা কবুল করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নিলেন। তওবা যখন কবুল হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মধ্যে আবার দোয়া করলেন, আল্লাহ আমার তো জাহান্নামী মানুষ দেখাইলা, আমি একটা জান্নাতি মানুষ দেখতে চাই। সুবহানাল্লাহ। কোন আকেন আমি একটা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা তুমি যদি জান্নাতি মানুষ দেখতে চাও, আবার রাস্তার পাশে গিয়ে দাঁড়াও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার পাশে গিয়ে দাঁড়ালেন, সামনে দিয়ে ওই মানুষটাই যায়। আল্লাহু আকবার বলেন। ওই মানুষটা যখন সামনে দিয়ে যায়, আল্লাহ বললেন, মুসা তুমি যে জাহান্নামী মানুষ জান্নাতি মানুষ দেখতে চাও, এই মানুষটাকেই দেখো, এই মানুষটাই জান্নাতি। আল্লাহু আকবার। কোন আর কিছু কোন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ কেমন করে সম্ভব রে আল্লাহ, কেমন করে সম্ভব? তুমি সকাল বেলা বললা এই লোকটা জাহান্নামী, আবার বিকাল বেলায় বলতেছো এই লোকটা জান্নাতি, কেমনে সম্ভব? আল্লাহ বললেন, মুসা ও মুসা এই লোকটা জীবনের সব গুনার কথা মনে করে আমার দরবারে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করেছে, তওবা করেছে, খালিস তওবা করেছে। যখন আমি আমার এই বান্দাটাকে ক্ষমা করে দিয়েছি, তখন আল্লাহু আকবার, ক্ষমা করে আমি এই বান্দাটাকে জান্নাতি বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা কি ক্ষমা চাই? ক্ষমা চাই। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেছেন, জীবনে যত গুনাহ করেছো, গুনার কথা মনে করে চোখের পানিগুলো ফেলো, অন্তরটাকে নরম বানাও, কলবটাকে নরম বানাও, আমার কাছে বান্দা চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। আল্লাহু আকবার বলেন।
ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে ক্ষমা করে দিও তোমার রহমে ভরা জান্নাত নিও। আমাকে ক্ষমা করে দিও তোমার রহমে ভরা জান্নাত নিও। কোনদিন চাইবো না কোনো কিছু যদি ক্ষমা করো প্রভু আমার। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। সবাই বলুন আমিন। এই জন্য আমাদের গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? বড় বড় গুনাহগুলো আছে। প্রশ্ন করতে পারেন হুজুর কবিরা গুনাহগুলো কি? কবিরা গুনাহগুলো হলো ওই গুনাহ যেই গুনাহর ব্যাপারে জাহান্নামের শাস্তির ভয় দেখানো হয়েছে, ঠিক কি না? কবিরা গুনাহগুলো ওই গুনাহ যেই গুনাহর ব্যাপারে শাস্তির বিধান রয়েছে। কবিরা গুনাহগুলো ওই গুনাহ যেই গুনাহর ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর নবী হুমকি দিয়েছেন, ধমকি দিয়েছেন, ঠিক কি না? হুমকি রয়েছে, ধমকি রয়েছে যেই গুনাহর ব্যাপারে, সেই গুনাহ হচ্ছে কবিরা গুনাহ, ঠিক কি না? এগুলো হচ্ছে বড় বড় গুনাহ। আর ছোট ছোট গুনাহর ব্যাপারে কোনো শাস্তির বিধান নাই। ওগুলো নেক আমল, কোনো ছোটখাটো যাই আমল করি না কেন, আমরা যত আমল করি এই আমলের কারণে ওগুলো এমনি মাফ। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আর তওবা করলে বড় গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি মাত্র 2-3টা গুনাহর কথা বলেই বিদায়, নাকি এখনই বিদায় হবো? না না, এখন চলো চলো। হ্যাঁ, খারাপ লাগতেছে প্রিয়জন? খারাপ তো লাগার কথা না। খারাপ কি লাগার কথা? খারাপ লাগবে না প্রিয়জন। একটু মনোযোগী হয়ে যায়, মনোযোগ বাড়াই, দেখি কোরআনের আকর্ষণ সবচেয়ে বড় আকর্ষণ, ঠিক কি না? এই পৃথিবীর মহাবিশ্বের মহাবিশ্বয় বিস্ময়কর গ্রন্থ কোরআন। কোরআন এমন মধুর, এমন চুম্বকীয় শক্তি, এমন আকর্ষণীয় শক্তি। কোরআনের টাচ যে পায় সেই ভালো মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনের কাছে যেই আসে তার জীবনটা ধন্য হয়ে যায়। আল্লাহু আকবার কর। এইজন্য কোরআন হচ্ছে দ্য বুক অফ ল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। আজকে আমাদের জীবন পরিবর্তন হয় না, আমাদের সমাজ পরিবর্তন হয় না। ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোনো জীবনই পরিবর্তন আসে না। কেন আসে না? কারণ কোরআন নাই। কোরআন আছে, হয়তো বলবেন আছে। কোথায় আছে? বাড়িতে আছে, মসজিদের ভিতরে আছে, মসজিদের ভিতরে চার দেয়ালে বন্দী আছে, কিন্তু আমাদের সমাজে কোরআনের আইন নাই। আছে নাকি? এজন্যই শান্তি নাই, অশান্তির দাবানল সারা পৃথিবীতে নেভে না, খালি জ্বলছে। কারণ অশান্তি নিভবে যেই মেডিসিন দিয়ে, সেই মেডিসিন তো দেওয়া হচ্ছে না, ঠিক কিনা বলেন? দেওয়া হচ্ছে না। কারণ কোরআনের পরিচয় আমরা জানি না। আমরা মাহফিলে আসি কিন্তু কোরআনের পরিচয় আমরা কেউ জানি না। কারণ কি জানবো কিভাবে? অধিকাংশ মাহফিল কিসসা কাহিনী দিয়ে বলে গেছে। কথা কথা কেন? অধিকাংশ মাহফিল কিসসা কাহিনী দিয়ে বড়া। সেখান থেকে তো আপনি কোরআনের পরিচয় নিতে পারেন না। অথচ তাফসীরুল কোরআন মাহফিল, নাম কি? তাফসীরুল কোরআন মাহফিল। সেখানে কোরআন নাই, কিসসা আর কিসসা। আমরা চাই সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক না? আমরা কোরআনের আইন দেখতে চাই, কোরআনের পতাকা তলে থাকতে চাই, ঠিক না? এজন্য জেনে রাখবেন, কোরআন শুধুমাত্র আপনি তো তেলাওয়াত করবেন আর সুমা খাবেন, বুকে বসে বসে রেখে দিবেন, এজন্য কোরআন আসে নাই। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা ইনফরমেশন, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রুলস এন্ড রেগুলেশন, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দ্য বুক অফ ল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। আল্লাহু আকবার বলেন। কোরআন হচ্ছে আইন এবং প্রশাসনের কিতাব। কোরআন কি? সবাই বলেন কি? কোরআন হচ্ছে আইন এবং প্রশাসনের কিতাব। কোরআন চুরির আইন আছে না নাই? কথা কয় না, আশ্চর্য কথা। চুরি সমস্যার সমাধান কি হয়েছে আমার দেশে? চুর আছে না নাই? চাল চুর, গম চুর, তেল চুর, ডাল চুর আছে না নাই? ছাগল চুর, গরু চুর আছে না নাই? গরিবের পেটে লাথি মেরে গরিবের হক চুর আছে না নাই? তার সমস্যার সমাধান হয় না, চুর কমে না, চুর খালি বাড়ে।
হ্যাঁ, সবাই পায় স্বর্ণের খনি, আমি পাই, আপনি পান চুরের খনি। কথা বলে আশ্চর্য কথা, কথা বলে, কথা বলে। তাহলে চুরের খনি তো কমে না। আমরা তো জানতাম যে স্বর্ণের খনি থাকে, কেরোসিনের খনি থাকে, তেলের খনি থাকে, হীরা মানিক মুক্তার খনি থাকে, হীরার খনি থাকে। চুরের খনি এটা শুনছেন কোনদিন? আছে না নাই? আল্লাহ দেশকে চুর মুক্ত করে দিন, দেশকে দুর্নীতিবাজ মুক্ত করে দিন। লাগবে কি? কথা বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে না চোখে রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে না চোখে রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। আল্লাহু আকবার। এই জন্য চুরি সমস্যার সমাধান, ধর্ষণ, জিনা, ব্যভিচার সমস্যার সমাধান, তারপরে এই নিশার জগতে মানুষ নিশার সুবলে ভাসছে, ঠিক কিনা? সেই নিশা সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান আছে কোথায়? সুরকে হাত কেটে দাও, কে বলেছেন? আল্লাহ। আমার দেশে কি আছে? নাই। কারণ কি? কারণ সুরেরা জানে যদি আইনটা পাস হয়ে যায় চুরির রাস্তা বন্ধ। আসল কথা বলে কে? হ্যাঁ, চুরির রাস্তা বন্ধ। দুর্নীতির আইন যদি পাস হয়ে যায় তাহলে দুর্নীতির রাস্তা বন্ধ। এই জন্যই তো আবু জাহেলরা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেলরা বলতো, আবু জাহেলরা আইন পাস করেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, ও দেশের মানুষ তোমরা কোরআন শুনবা না, কোরআন শুনবা না। নাউজুবিল্লাহ বলেন। ও দেশের মানুষ কোরআন থেকে সাবধান, মুহাম্মদ যা কয় ওগুলো শোনার দরকার নাই। নাউজুবিল্লাহ কোন? কোরআনের কথা শোনার দরকার নাই, কোরআনের সমাবেশ করার দরকার নাই। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা যেখানে কোরআনের কথা হয় ওখানে গিয়া হইচই সৃষ্টি করে দাও, যেখানে কোরআনের কথা হয় ওখানে হট্টগোল সৃষ্টি করে দাও, যেখানে কোরআনের কথা হবে সেখানে ঝামেলা সৃষ্টি করে দাও। নাউজুবিল্লাহ কইবেন না? এটা আমার বানানো কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ ওই কথাগুলো বলে দিয়েছে যে আবু জাহেলরা কি আইন করেছিল আর কি বলতো, কিয়ামত পর্যন্ত সেই পথ এবং পদ্ধতি থাকবে কি থাকবে না? কথা কয় না, থাকবে কি থাকবে না? আবু জাহেলদের পক্ষের লোক থাকবে না? অপ্রিয়জন গভীর মনোযোগ দেওয়া লাগবে। ওরা বলতো ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে কোরআনের সমাবেশ হয়, যেখানে কোরআনের কথা হয় ওখানে গিয়া হইচই সৃষ্টি করবে, বাধার সৃষ্টি করবে, ঝামেলার সৃষ্টি করবে, যাতে করে কথাগুলো বলতে না পারে, যাতে করে মানুষগুলো শিখতে না পারে, ঠিক কিনা? তাহলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন। তাহলে তোমাদের ক্ষমতা টিকে থাকবে। লাআল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয়ী হয়ে যাবে, তোমরা বিজয় অর্জন করবে, জয় তোমাদেরই থাকবে। ঠিক। নাউজুবিল্লাহ কইবেন না? সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের দেশে সারা পৃথিবীতে চুরি সমস্যার সমাধান হয় না, ধর্ষণ কমে না, ব্যভিচার কমে না, কমে, সুদ ঘুষ কমে না, কমে। এদেশে সুদ আছে? এই এলাকায় আছে? সম্মানিত ভাইরা, এগুলো থেকে বাঁচতে হবে, এগুলো থেকে বাঁচতে হবে, কোরআনের কাছে ফিরে যেতে হবে। Come back to the Holy Book Quran and come back to the universal prophet হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা জিনিসের বাইরে কোনো ইসলাম নেই, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমাদের কোরআন মানতে হবে। কোরআন হচ্ছে গ্রেট কনস্টিটিউশন অফ হিউম্যান বিইং, মানব জাতির জন্য, মানব জাতির একমাত্র গ্রহণযোগ্য সিলেবাস, সংবিধানের নাম কি?
The Quran is so pure in language and so beautiful in style. There is no human genius can produce unlike it. আল্লাহু আকবার বলেন। কোরআন হচ্ছে এমন সংবিধান যেই সংবিধানের কোনো চেঞ্জ নাই, যে সংবিধান কিয়ামত পর্যন্ত কোনোদিন চেঞ্জ করতে হবে না। কিন্তু মানুষের প্রয়োজনে আমাদের দুনিয়ার যে সংবিধান, মানব রচিত সংবিধান, সেগুলো পরিবর্তন হয় কি হয় না? কিন্তু আল্লাহর সংবিধান হচ্ছে এমন চিরন্তন সংবিধান, এমন মহাবিশ্বের মহাবিশ্বর, যেটি কোনোদিন পরিবর্তন করতে হবে না। যখন আসবে কিয়ামতের আগেও যেন নতুন মনে হবে, এখনো নতুন, আগেও নতুন, সব সময় নতুন। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ আল্লাহ, এটাই তো কোরআনের মুজিজা, এটাই তো কোরআনের আকর্ষণ। সুবহানাল্লাহ। ও প্রিয়জন, বলতেছিলাম কবিরা গুনাহগুলোর কথা বলতেছিলাম। বড় একটা কবিরা গুনার কথা বলে যায়, বড় একটা কবিরা গুনার কথা বলে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আকবারুল কাবাইর আল ইশরাক বিল্লাহ। সবচাইতে বড় গুনাহ, যত গুনাহ আছে পৃথিবীতে, সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ? সবাই বলেন কিসের গুনাহ? শিরকের গুনাহ সবচাইতে বড় গুনাহ। এই গুনাহটা এমন গুনাহ, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে অন্য সব গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে না। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। প্রিয়জন, সেজন্য তওবা লাগবে। তওবা করে যদি কেউ, তাহলে আল্লাহ শিরকের গুনাহও তাকে maaf করবেন, ঠিক না? ও প্রিয়জন, গভীর মনোযোগ দেওয়া লাগবে। এই শিরকের কথা বলে, শিরকের গুনাহর কথা বলে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাই। রাগ করতেছেন নাকি? শিরকের গুনাহ এমন গুনাহ, আমল বাতিল করে দেয়, ঈমান বাতিল করে দেয়। ঈমান ভাঙার যে কারণগুলো রয়েছে, ঈমান ভাঙার যে কারণগুলো রয়েছে, একটা কারণ হলো শিরক, একটা কারণ হলো শিরক। আপনার ঈমানের ভিতরে যদি শিরক ঢুকে যায়, তাহলে ঈমান ভেঙে খান খান হয়ে যায়। ও প্রিয়জন, ওযু ভাঙার যেরকম কারণ রয়েছে, নামাজ ভাঙার যেরকম কারণ রয়েছে, রোজা ভাঙার কারণ যেমন রয়েছে, ঠিক সেরকম কিন্তু ঈমান ভাঙার কারণ রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমাদের দেশে ওযু ভাঙার কারণ শিখে, নামাজ ভাঙার কারণ শিখে, রোজা ভাঙার কারণ শিখে, কিন্তু ঈমান ভাঙার কারণ অধিকাংশই জানে না। যে ঈমান না থাকলে নামাজেও কাজ হবে না, যে ঈমান না থাকলে রোজাও কাজ হবে না, যে ঈমান না থাকলে ওযুতেও কাজ হবে না। ওই ঈমান জানার আগ্রহ মানুষের কম, ঠিক কিনা? ও প্রিয়জন, বলে যায় ঈমান ভাঙার তিনটা বড় কারণ আছে। একটা কারণ হলো শিরকের গুনাহ। শিরক যদি কেউ করে, ঈমান থাকে। দুই নাম্বার হলো নিফাকের গুনাহ, মুনাফিকি যদি ঢুকে যায় ঈমানের ভিতরে, আকীদার ভিতরে যদি মুনাফিকি ঢুকে যায়, ওই মানুষ আর ঈমানদার থাকে না, ঈমান থেকে খারিজ হয়ে যায়। তিন নাম্বার হলো কুফরির গুনাহ। এই কুফরি যদি করে, প্রশ্ন করতে পারে, হুজুর কুফরিটা কি? কুফরি হলো এই কোরআনের 6666টা আয়াতের মধ্যে কেউ যদি 6665টা আয়াত মেনে নেয়, একটা মাত্র আয়াত যদি কেউ না মানে, একটা মাত্র শব্দ যদি কেউ না মানে, সাথে সাথে কাফের হয়ে যায়। বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের শেষের সিন পর্যন্ত মেনে নেওয়ার নাম ঈমান, আনার নাম হলো ঈমান। পুরা কোরআনের উপরে মেনে নেওয়ার নাম হলো ঈমান। এখন কেউ যদি সব মানে, একটা মানে না, দুইটা মানে না, তিনটা মানে না, এরকম যদি করে, সাথে সাথে কাফের হয়ে যায়, ঠিক না? এরকম অসংখ্য আছে। ধরায়া যদি দেই, আমার তো শেষ সময়, আমি যদি আজকে পয়েন্ট পেতাম, আমি তো সব জায়গায় শেষে বয়ান করি, সুযোগ পাই। আজকে যদি আমি পয়েন্টগুলো তুলে ধরতে পারতাম, তাহলে বুঝতে পারতেন আমরা কিভাবে বেঈমান হয়ে গেছি, কেমনে আমরা বেঈমান হয়ে গেছি। কিসা দিয়ে আপনি বুঝবেন না, কিসা দিয়ে ঈমান বোঝা যায় না, ঠিক না? গভীর মনোযোগ দেওয়া লাগবে। ও প্রিয়জন, ঈমান ভাঙার তিনটা কারণ আছে। একটা কারণ হলো শিরক, দুই নাম্বার হলো নিফাক, তিন নাম্বার হলো কুফর। এগুলো যদি আসে, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এগুলো থেকে বেঁচে থাকার পরে আমল যদি কম হয়, ওই কম আমল দিয়া জান্নাত দিবে কে? কিন্তু
কিন্তু আপনার আমলের পাহাড় আছে, আপনার তাহাজ্জুদের অভাব নাই, দান সৎকার অভাব নাই, হজ করেছেন কয়েকবার, কিন্তু ঈমান ঠিক হয় নাই। ঈমান যদি না ঠিক হয়, আপনি ওই বস্তায় বস্তায় আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না। এটাও আমার কথা না, এটাও আল্লাহর কথা। আল্লাহ বলেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি দেখব, অনেক মানুষকে দেখব, অনেক অনেক আমল নিয়ে অপেক্ষা করছে জান্নাতে ঢোকার জন্য। মনে করছি জান্নাতে তো আমি যাবোই, আমার আমলের অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন না, ওরা ওই আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলেন হাবা মানসুরা, ওই আমলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধুলা বালির মতো বিক্ষিপ্ত করে দিব, উড়াইয়া দিব। ভ্যালুলেস, কোনো ভ্যালু থাকবে না ওই আমলের, কারণ ঈমানে গন্ডগোল। আবার আমলের মধ্যেও আছে শিরক, আমলের মধ্যে আছে বিদআত দিয়া ভরা, আছে না নাই? আর বিদআত যদি আমলে থাকে, ওই আমল অগ্রহণযোগ্য, পরিত্যাজ্য, ঠিক না? এজন্য ঈমান যেরকম ফ্রেশ লাগবে, আমলও সেরকম ফ্রেশ, পিওর ঈমান, পিওর আমল হলেই ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ কোন না কে? সম্মানিত ভাইরা ও প্রিয়জন, এই জন্যই বললাম শিরক করা যাবে না। প্রশ্ন করতে মানে হুজুর শিরক কি, কেমনে বুঝুম? ও ভাই কিছু উদাহরণ দিয়ে বোঝা যায়, খালি সংজ্ঞা দিব না, কারণ সংজ্ঞা দিলে সবাই বুঝে না। ও প্রিয়জন, কয়েকটা শুধু উদাহরণ দেই। কেউ যদি ধারণা করে আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি পাওয়া যায় না, কেউ যদি ধারণা করে আল্লাহকে সরাসরি পাওয়া যায় না, আল্লাহকে পাইতে হলে কোনো একজন পীরের মাধ্যমে, কোনো একজন খাজার মাধ্যমে, কোনো একজন দরবেশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হবে, ডাইরেক্ট কপালে আগুন। কপালে কি? সবাই বলেন কপালে কি? কপালে আগুন লেগে যাবে। ও প্রিয়জন, ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ বান্দার সাথে আল্লাহর সরাসরি সম্পর্ক, বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি সম্পর্ক। বসো একটু বসো, ফিনিশিং। আল্লাহর সাথে বান্দার সরাসরি কি সম্পর্ক? আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো বান্দা, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সরাসরি জবাব দেব। সুবহানাল্লাহ। আমাকে যদি ডাকার মতো ডাকতে পারো, ডাকার মতো যদি ডাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আবারও বলছি, বান্দার সাথে আল্লাহর সরাসরি কি? সরাসরি কি? প্রশ্ন করতে পারেন তাহলে কি হুজুর পীর লাগবে না? প্রিয়জন, আবারও বলছি, পীর যদি আলেম হয়, পীর যদি আলেম হয়, পীর যদি কোরআন সুন্নাহর উপরে যথেষ্ট দখল থাকে, যথেষ্ট পাণ্ডিত্য থাকে, কোরআন সুন্নাহর আমল যদি শিখায়, ঈমান যদি শিখায়, শিরক মুক্ত ঈমান যদি শিখায়, বিদআত মুক্ত আমলের কথা যদি বলে, ওই পীরের কাছে তো যাইতে কোনো অসুবিধা নাই। কারণ পীর তো শিক্ষক। পীর কি? কথা বলে না। পীর কি? পীর হচ্ছে শিক্ষক। আপনি শিক্ষকের কাছে যাবেন, তালিমের জন্য যাবেন, তারবিয়তের জন্য যাবেন, ঈমান আমল শিখার জন্য যাবেন, অসুবিধা তো নাই। কিন্তু বাংলার জমিনে ৪৮,০০০ পীর। কথা বলেন, কত পীর? ৪৮,০০০ পীর, অধিকাংশই বন্ড, ঠিক কিনা বলেন? হক্কানি পীর হাতে গোনা, হাতে গোনা। কথা বলেন নাই? হক্কানি পীরেরা শুধু খানকায় বসে বসে খালি আঙ্গুল গুনে না, খানকায় বসে বসে শুধু তাসবিহ পড়ে না। হক্কানি পীরেরা যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, ঠিক কিনা বলেন? যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, ঠিক কিনা বলেন? আসাকিতু আনিল হক শয়তানুন আখরাস, যে হক কথা কয় না ও পীর না, যে হক কথা কয় না ও বুজুর্গ না, যে হক কথা কয় না ও বুবা শয়তান। কি শয়তান? সবাই বলেন কি শয়তান? বুবা শয়তান। সম্মানিত ভাই, এরকম বহু বুবা শয়তান আছে না নাই? বহু ভণ্ড পীর আছে না নাই? ওই ভণ্ড পীরের মুরিদেরা আমাদেরকে দেখতে পারে না, আমাদেরকে পছন্দ করে না। ওরা বলে কি আমরা নাকি শরীয়তের আলেম, আমরা নাকি ওই মারিফতগুলো বলে বুঝি না। নাউজুবিল্লাহ কোন না কেন? একটু জোরে কোন নাউজুবিল্লাহ। তো আপনারা শরীয়তের আলেম, আপনারা বুঝবেন কি এগুলো মারিফতের খেলা? নাউজুবিল্লাহ কোন? এরা কি বলে জানেন? কি বলে? শুনো মাওলানা, মসজিদেতে আল্লাহ থাকে না,
নাউজুবিল্লাহ কো শুনো মাওলানা মসজিদেতে আল্লাহ থাকে না, বাবা যদি খুশি থাকে নামাজ রোজা লাগে না, বাবা যদি খুশি থাকে নামাজ রোজা লাগে না, শুনো মাওলানা মসজিদেতে আল্লাহ থাকে না। ভণ্ড পীরগুলো নামাজ পড়ে না, পীরের মুরিদগুলো নামাজ পড়ে না, কথা বলতে হবে। সম্মানিত ভাইরা, এরা আরো কি কয় জানেন? এরা কয় কবরের মধ্যে যখন আমাদের লাশটা শোয়ানো হবে, কবরের মধ্যে রেখে আসার পরে যখন মুনকার নাকির যখন আসবে, এই মুনকার নাকির আসার পরে বাবার পরিচয়টা দিয়ে দিব। নাউজুবিল্লাহ, জোরে কর। বাবার পরিচয়টা দিলেই ভাগবে। নাউজুবিল্লাহ কবেন। এরা বলে মুনকার নাকিরে আসিয়া কবরে, মুনকার নাকিরে আসিয়া কবরে, জিজ্ঞাসা করবে যেদিন কইরা অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম সাহেব জাদার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম লেংটা বাবার লোক। জোরে কোনা আছে না নাই? ভণ্ড পীর যেখানে আমরা নাই, মাজার, এক একটা মাজার যেন শিরকের দরজা খুলে বসে আছে, ঠিক কিনা বলেন? এক একটা মাজার যেন শিরকের দরজা খুলে বসে আছে আর ডাকছে আসো, আর শিরকের গুনাহ করে কপালে আগুন লাগায়া যাও, ঠিক কিনা? এই জন্য আমরা ওখানে নাই। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার প্রিয় ভাই মুফতি আব্দুর রব ফরিদি সাহেব তিনি চলে এসেছেন, তিনি সামনে আসলে অনেকগুলো কথা বলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তারপরে হযরত ধৈর্য ধরে আছেন আলহামদুলিল্লাহ। আপনারা একজন উঠবেন না, উঠা বসা করবেন না, হযরতের বয়ান আপনারা প্রাণ ভরে মন ভরে শোনার চেষ্টা করেন। আল্লাহ